একজন মুসলিম হিসাবে বা একজন মানুষ হিসাবে আমাদের সব কিছুর উপরে ইমানকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ ইমান হলো সব কিছুর মূল। কারো যদি ইমান ঠিক না থাকে তাহলে সে জীবনে যত ভালো কাজ করুক সেগুলো গ্রহণযোগ্য না। ইমানের অর্থ হলো যে আল্লাহ তাআলার খাতায় নাম লেখানো। তো ইমান যদি কারো না থাকে সে যত ভালো কাজ করুক সেগুলো আল্লাহ তাআলার খাতায় উঠবে না। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে ইউনিভার্সিটি যারা আমরা ছাত্র আছি, তারা যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না নেই, 4 বছর শুধু পড়াশোনা করি, তাহলে আমাকে ইউনিভার্সিটির সার্টিফিকেট দিবে না, কারণ আমরা ইউনিভার্সিটিতে নাম লেখাইনি, অ্যাডমিশন নিইনি। তো ইমানের ক্ষেত্রেও যে ব্যক্তি ইমান না আনবে, ইমান ঠিক না করবে, তাহলে তার আমল গ্রহণযোগ্য না। আমরা তো সবাই মুসলমান, তাহলে এটা করার দরকারটা কি? দেখুন, আমরা ইমান আনার পরে ইমান নিয়ে পরিচর্চা করি না। কি কি কারণে ইমান নষ্ট হয়ে যায় সেটা আমরা জানি না। যেমন আমরা যদি না জানি যে নামাজ কি কি কারণে ভেঙে যায়, তাহলে আমরা নামাজ শুরু করার পরে আমাদের নামাজ ভেঙে যাবে আমরা জানবই না, আমাদের নামাজ হবে না। তো এরকম আমরা যদি ইমান ভাঙার কারণগুলো না জানি, তাহলে আমাদের ইমানটা ঠিক থাকবে না, আমরা পরকালে মুক্তি পাবো না। আর এই কোর্সটা শুরু করার কারণ হলো যে আমরা সাধারণত আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে আমাদের ইসলামী বিষয়গুলো গভীরভাবে আলোচনা নেই। তো এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আমরা অনেক কুসংস্কারে আবদ্ধিত, আমরা সমাজে অনেক ইসলাম সম্পর্কে অনেক কথা শুনি যেগুলো আমাদের ইমান নষ্ট করে দেয়, যেগুলো আসলে ইসলামের ভিতর নেই। তারপর ইসলাম অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আসলে আমরা সন্দেহে থাকি। যেমন উদাহরণস্বরূপ একটা প্রশ্ন, যে কেউ বলতে পারে যে আল্লাহ তাআলাকে দেখি না, তাহলে মানবো কেন? বা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করলো? এরকম প্রশ্ন মানুষ হিসাবে, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে প্রশ্ন করার মতো অন্তর দিয়ে সৃষ্টি করেছেন। তো এইসব প্রশ্ন আমাদের মনে আসে। আমরা যদি এইসব প্রশ্ন উত্তর না জানি, তাহলে দেখা যাবে যে আমাদের অজান্তে আমাদের ইমানটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি মনে করি একজন মুসলমান বা একজন ইউনিভার্সিটির ছাত্র সব এই সব বিষয়ে জানা উচিত। এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে এই কোর্সটা আমরা চালু করেছি। আসলে দাওয়া কমিউনিটির উদ্দেশ্যই হলো ইউনিভার্সিটিতে যে ছাত্ররা আসে তারা যাতে ইসলাম শিখতে পারে। আমাদের কার্যক্রম আছে, যেমন কোরআন শিক্ষা কার্যক্রম আছে, একদম ফ্রি, না আগে কোনো টাকা নেওয়া হয় না পরে কোনো টাকা নেওয়া হয়। এই কোর্সটাও এরকম, আমরা যে কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করব, এখানে আমরা ক্লাস হিসাবে নিব, ফর্মাল পরীক্ষা নিব, সার্টিফিকেট দিব, সব কিছুই বিনামূল্যে। আগেও কোনো টাকা নেওয়া হবে না, পরেও কোনো টাকা নেওয়া হবে না। এখন যেহেতু দাওয়া কমিউনিটির আমরা একটা দায়িত্বশীল হিসাবে আছি, তো সেই জায়গা থেকে আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, তিনিও আমাদের এখানে পরিচালনা করবেন, পাশাপাশি আমি সহযোগী হিসাবে আছি। আর এটা আমার করার উদ্দেশ্য হলো যে আমি যতটুকু জানি এতটুকু মানুষকে জানানোটা আমার ইমানি দায়িত্ব। সেই জায়গা থেকে আসলে আমরা এই কাজটা করি, এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই।